ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকে সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ইংরেজি বছরের প্রথম দিনেই ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনা কল্যাণপুরে। শুক্রবার প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর 106তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল খোয়াইতে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয় 11 বর্ষ শারদ সম্মান অনুষ্ঠান। বৃহস্পতিবার কল্যাণপুর সিপিআইএম এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদ চন্দ্রমোহন দেববর্মার 9ম শহীদান দিবস। কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে নামছে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। এক সাংবাদিক সম্মেলনে জানালেন সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। 2016 সালের প্রথম দিনেই কল্যাণপুর বাগানবাজার এলাকায় ঘটে এক পথ দুর্ঘটনা। পথ চলতি এক বৃদ্ধকে ধাক্কা মারে এক নম্বরবিহীন বাইক চালক। বর্তমানে বৃদ্ধের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। পুলিশ বাইক এবং চালককে এখনো গ্রেপ্তার করতে অসমর্থ। 2016 এর প্রথম দিন সাত সকালে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হল 70 বছরের এক বৃদ্ধ। ঘটনা কল্যাণপুর থানার বাগানবাজার এলাকায়। জানা গেছে, দুর্গাপুর এলাকার বাসিন্দা নেপাল দাস নিজের বাড়ি থেকে বাগানবাজারের উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ করে নাম্বারবিহীন একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারলে বৃদ্ধ নেপাল বাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পথ চলতি লোকেরা দেখে কল্যাণপুর হাসপাতালে বৃদ্ধকে নিয়ে আসে। বৃদ্ধের মাথায় এবং বুকে আঘাত লাগে। কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেন বৃদ্ধ নেপাল দাসকে। পুলিশ বাবুরা মোটর বাইকটিকে আটক করতে পারেনি। পথ চলতি লোকেরা জানায় বাইকটির প্রচন্ড গতিবেগ ছিল। এছাড়া প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় ছোট ছোট ছেলেদের মোটর বাইকের প্রতিযোগিতা চলে বলে জানায় এলাকাবাসীরা। বাইক চালাইছে তার তো হেলমেট নাই মাথায়, হেলমেট না দেওয়ার কারণে এই আজকে অ্যাক্সিডেন্ট। আর স্পিড তো অতিরিক্ত স্পিড দিচ্ছে, আমার মনে হয় 80-এর উপরে স্পিড দিচ্ছে আজকে এই পূর্বে। ঘন্টা 1.5 ঘন্টার মতন লিমিট থাকে। আর সকাল সন্ধ্যা বাইক 80-এর উপরে মনে হয় স্পিডটা চালায়। এই আজকে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার বয়সে খোলা দাস সম্ভবত বাগান থেকে বাইরে দিতে আসলো। বাড়ি কোনা নেই, তার বাড়ি দুর্গাপুর বৈষ্ণবপুর নেই আশ্রমের সঙ্গে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
আগরতলা দশমীঘাট ক্লাবের 63তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পর্ষদ পরিচালিত শিশু গৃহের শুক্রবার ক্লাবের পক্ষ থেকে শিশুদের মধ্যে প্রদান করা হয় ফল, মিষ্টি এবং খেলার সামগ্রী। প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকে আগরতলা দশমীঘাট ক্লাব। দশমীঘাট ক্লাবের আজকে প্রতিষ্ঠা দিবস, আমরা 63তম বর্ষে পা দিলাম। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে দশমীঘাট ক্লাবের পক্ষ থেকে আমরা এই শিশু গৃহে আমরা যে বাচ্চারা রয়েছে তাদের জন্য ফল, কিছু অন্যান্য পোশাক আশাক, কিছু খেলনা, কিছু মিষ্টি, খুব সামান্য আমাদের আয়োজন, খুব সামান্য নিবেদন। আমরা এই কাজটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা প্রত্যেক বছরই এটা আমাদের নিয়মিত আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আমরা আশা করব আগামী দিনগুলিতে আরেকটু বেশি করে, আরেকটু বড় আকারে এই অনুষ্ঠানটা, এই আমাদের যে সামান্যতম নিবেদন সেটা যাতে দিতে পারি সেই চেষ্টা আমরা করব। আপনার নামটা? আমি তীর্থঙ্কর চৌধুরী, সভাপতি, দশমীঘাট ক্লাব। শুক্রবার প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর 106তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা সহিত পালিত হল খোয়াইতে। নতুন বছরের প্রথম দিনেই খোয়াই সুভাষ পার্কে নৃপেন চক্রবর্তী এভিনিউতে পুর পরিষদের উদ্যোগে আয়োজিত হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চেয়ারপারসন সহ প্রাক্তন এবং বর্তমান পুর পরিষদের নির্বাচিত সদস্যরা। রাজ্যের প্রভাব প্রতিম নেতা প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর 106তম জন্মদিবস সাড়ম্বরের সহিত পালিত হয় খোয়াইতেও। নতুন বছরের প্রথম সকালেই খোয়াইয়ের মূল প্রাণকেন্দ্রে সুভাষ পার্কে প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্বের নামে নামাঙ্কিত এভিনিউতে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, ভাইস চেয়ারপারসন কানন দত্ত সহ পৌর পরিষদের প্রাক্তন এবং বর্তমান নির্বাচিত সদস্যরা। জানুয়ারি শ্রদ্ধেয় নৃপেন চক্রবর্তী জন্মদিন। উনি এই ত্রিপুরার যে রূপকার, যে কজন রূপকার তার মধ্যে উনি ছিলেন অন্যতম। ওনাদের দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি, ওনাদের আশীর্বাদ ধন্য হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওনাদের কথা আমরা কোনোদিনই ভুলব না। যে কাজই করি আমরা ওনাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেই পথে আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার রাত প্রায় 2টো নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকার রাজেশ দাসের বসত ঘরে ওনার স্ত্রীর দেহে আগুন লেগে 90% ঝলসে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে রাজেশ দাসেরও দেহের 30% পুড়ে যায়। বর্তমানে উভয়ের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তবে কিভাবে এই আগুন লাগে এ নিয়ে পরিবারের লোকজন মুখ খুলতে নারাজ। বৃহস্পতিবার রাত প্রায় 2টা নাগাদ রাজেশ দাসের বসত ঘরে ওনার স্ত্রী রিঙ্কু পাল দাসের গায়ে আগুন লাগে। আগুনে প্রায় 90% পুড়ে যায়। উনাকে বাঁচাতে ওনার স্বামী রাজেশেরও 30% পুড়ে যায়। রাতেই স্বামী স্ত্রী দুজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়। তবে রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক। কিভাবে আগুন লাগলো সেই ব্যাপারে বাড়ির লোকজন মুখ খুলতে নারাজ। আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ কিনা তা পুলিশের সুষ্ঠু তদন্তেই বেরিয়ে আসবে। প্রথমত 2 জন আগুনে পুরা ঢুকে আইছে, তারা স্বামী স্ত্রী। তো হাজবেন্ডের নাম রাজেশ দাস, তারা ব্রহ্মছড়া থেকে আইছে এবং ওনার শরীরে প্রায় 30% পুরা গেছে। আর তাদের স্ত্রী রিঙ্কু পাল দাস, তাদের প্রায় 90% মানে আগুনে পুরা গেছে এবং বর্তমানে তার প্রাথমিক চিকিৎসা করার পর দুজনকেই জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। কিভাবে পুরা গেছে, কি মানে কেমন পুরা গেছে কিছু ব্যাপারে তো তারা আমাদের কাছে কিছু খুলে বলেনি এবং যতটুকু ধারণা এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে। তো কি বুঝছেন আপনার 90% যে পুরা গেছে তারা মানে অবস্থা একটু আশঙ্কাজনক এবং স্বামী মোটামুটি ভালোই আছে, কিন্তু স্ত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে তারা কোন কাজ এখন তো রেফার করে দেওয়া হলো। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্দার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয় একাদশ বর্ষ শারদ সম্মান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। এদিন মহকুমার বিভিন্ন দুর্গাপুজো আয়োজক ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির আয়োজিত একাদশ বর্ষ শারদ সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাজ্যের মহামান্য রাজ্যপাল তথাগত রায় যেমন আপ্লুত হলেন, ঠিক তেমনি বর্ষ শেষে সন্ধ্যার তার সান্নিধ্য পরিপূর্ণ উপভোগ করলেন খোয়াইয়ের জনগণ। রাজ্যপাল তথাগত রায় ওনার ভাষণে বলেন, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে, শুধুমাত্র রাজনীতি দেখলে চলবে না। ত্রিপুরা শুধুমাত্র উগ্রপন্থা বন্ধের কারণেই দেশের মধ্যে মডেল হতে পারে বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদ এবং মতামতকে গুলিয়ে ফেললে চলবে না। তিনি বলেন, সাংবাদিকরা মহান দায়িত্ব পালন করেন, তাই তাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। রাজ্যপাল বলেন, সভ্যতার সাথে পাল্লা দিয়ে সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যম ছাড়াও বর্তমানে অন্য একটি সাংবাদিকতা শুরু হয়েছে, যে সাংবাদিকতা একজন সাধারণ নাগরিকও সংবাদ দিতে পারেন, সেটা হলো সোশ্যাল মিডিয়া জার্নালিজম। রাজ্যপাল ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বিরজিৎ সিনহা এবং পদ্মকুমার দেববর্মা। বক্তব্য রাখেন ত্রিপুরার তথ্য কমিশনের সচিব মানস দেব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি দিবাকর দেবনাথ প্রমুখরা। মঞ্চে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সন্তোষ কর্মকার, মহকুমা শাসক ডক্টর সমিত রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস প্রমুখ। ছিলেন জাতীয় পরিষদ সদস্য দেবাশিস মজুমদার। সাংবাদিকদের বিচারে প্রথম পুরস্কার পায় পদ্মবিলের হাম্বাই ক্লাব, দ্বিতীয় হয় লালছড়ায় ভাগাযতীন ক্লাব, তৃতীয় হয় ফাইন লাইট ক্লাব। প্রথমার্ধের অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু যে জিনিসটা আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম সেটা হলো যে ত্রিপুরা আজকে ইনসার্জেন্সি বা হিংসাত্মক আতঙ্ক সন্ত্রাসমূলক কার্যকলাপ একেবারে বিলুপ্ত, একেবারে বিলুপ্ত। 80 দশকে যে ত্রিপুরা মানুষের পক্ষে ভীতির জায়গা ছিল, একটুখানি আগে পদ্মবিলের ক্লাবকে এই পুরস্কার দেওয়ার সময় ঘোষকরা যে কথা বলেছিলেন সেই জিনিস একেবারে বিলুপ্ত। আজকে সমস্ত সম্প্রদায়ের মধ্যে শান্তি বিরাজ করছে, সম্প্রীতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কৈলাসহর পুর পরিষদ তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন সহ চেয়ারপারসন ইন কাউন্সিলের সদস্যরা।
নির্বাচনের সময় বন্ধ থাকা সমস্ত বকেয়া কাজ শেষ করার পৌষ সংক্রান্তির আগে টুয়েব শ্রমিকদের 5 দিনের কাজ, রবীন্দ্র কাননের প্রবেশ মূল্য চালু, শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাকে সামলানো প্রভৃতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কৈলাসহর পৌর পরিষদ। বুধবার পৌর পরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার পৌর পরিষদের সভাগৃহে সাংবাদিক সম্মেলন করে একথা জানান চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন। বুধবার থেকেই বহু আলোচিত কৈলাসহর কুমারঘাট সড়কের কাজ বিআরওর ধরেছে। দীর্ঘদিন ধরে বিআরওর এই কাজ ফেলে রেখেছিল। এ নিয়ে বিভিন্ন সংগঠন বিআরওর অফিস ধর্ণা ঘেরাও করে। অবশেষে 30 ডিসেম্বর কাজ শুরু করে। জনবহুল এবং ব্যস্ততম শহর সড়কে বিআরওর শ্রমিকরা যাতে অবাধে কাজ করতে পারে সেজন্য পৌর পরিষদ ওয়ান ওয়ে করার সিদ্ধান্ত নেয়। কৈলাসহর থানার ওসির সঙ্গে এ ব্যাপারে বৈঠক করে চেয়ারপারসন সহ চেয়ারপারসন ইন কাউন্সিলের সদস্যরা। পৌর পরিষদ এলাকায় রয়েছে 1448 জন টুয়েব শ্রমিক। পৌষ সংক্রান্তির আগে শ্রমিকদের হাতে যাতে কিছু অর্থ পৌঁছে সেজন্য 5 দিনের কাজ 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতি ওয়ার্ডে 2টি করে কোদাল এবং ঠেলা গাড়ি দেওয়া হয়েছে। সাফাইয়ের সঙ্গে সঙ্গে জঞ্জাল রাস্তার পাশে না ফেলে যাতে নির্দিষ্ট জায়গায় রাখা হয় তারও ব্যবস্থা করা হয়। রবীন্দ্র কাননে নতুন বছরের প্রথম দিনেই চালু হতে যাচ্ছে আলুর ফোয়ারা। 5 বছরের উপর সবাইকে 5 টাকা প্রবেশ মূল্য দিতে হবে রবীন্দ্র কাননে। এটাও চালু হচ্ছে নতুন বছরের প্রথম দিনেই। রবীন্দ্র কাননের পুরনো ফোয়ারা এনে বসানো হবে কালীদিঘিতে। নির্বাচনের আগেই বিপিএল পরিবারগুলোকে টিন দেওয়া হয়েছিল। তাদের বকেয়া টাকা জানুয়ারির প্রথম সপ্তাহে দেওয়ার সিদ্ধান্ত হয়। পৌর পরিষদের নিজস্ব আয় থেকে এই অর্থ দেওয়া হয়। 75টি শৌচালয় প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন ছাড়াও চেয়ারপারসন পরিষদের দেবাশিস সেন, আনোয়ারা বেগম এবং সুখেন্দু মালাকার উপস্থিত ছিলেন। একটা জিনিস সিদ্ধান্ত হয়েছে যে কালীদিঘির পুকুরটা একটা নতুন করে আর একটা পুরনো যে আমাদের যে ফোয়ারা যেটা আছে সেটাকে কালীঘাটে বসানো হবে, কালীদিঘির মাঝখানে বসানো হবে এবং পাশাপাশি এই যে ঘাটগুলোর যে অবস্থা সেটাকে রিপেয়ারিং করা এবং সেটাকে ঠিকঠাক করার একটা সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় যেটা হয়েছে সেটা হল টুয়েবের কাজের আমাদের বদয়া ছিল এই ইলেকশন পর্যন্ত। এখন সেটা শুরু হবে 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি চলবে। 5 দিনের পশ্চিমবঙ্গী মেলা উপলক্ষে এটা 5 দিনের কাজ। এটা আমাদের খরচ হবে 1,15,000 টাকা। এরকম একটা জায়গা, এই যে ইয়েটা, এই রিউনিয়ন পয়েন্টও আমরা দিয়েছিলাম সব জায়গায় ওই একটাই প্রবলেম, যারা সামনে করবেন সেই বলছে এটা অবজেকশন, বুঝলেন? এবং এই জায়গাটা সমস্ত পাবলিক আমাদের গার্জিয়ান আছে এখানে, আমাদের এই যে পরিষদ আমরা চালাই, আমাদের যারা বয়স্ক যারা আছেন, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন যারা বিজ্ঞানের সাথে জড়িত, কবি, সাহিত্যিক, সমস্ত স্তরের লোকদের সাথে আলোচনা করি আমরা সিদ্ধান্ত করি এবং এগুলো আলোচনার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা 30 mm দূরে আছে কিনা সমস্ত কিছু দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কমপ্লেক্সের যে কোয়ার্টারগুলি আছে, এসটিএম ইঞ্জিনিয়াররা থাকে, ওই কমপ্লেক্সে নিশ্চয়ই সেপটিক ট্যাঙ্ক আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল হোক আর সেটা হোক, সেটা চলে গেছে কাছে না দূরে। এবং আপনার হয়তো আরো 6 মাস বা 1 বছর পরে আপনার এই ইউনিয়ন পয়েন্টটা আপনার খুব এসেন্সিয়াল হইব, কারণ এখানে যদি টাউনটা ওপেনিং হয় তখন এটা কলেজের রাস্তায় এতটুকু জায়গার মধ্যে কোনো যানজট, কোনো গাড়ি এখানে থামতে পারবে না, অটো, এই তো আমি বললাম গ্যাস এজেন্সি, এই জায়গা পর্যন্ত জায়গাগুলোতে কোনো গাড়ি থামতে পারবে না এবং অটো থামতে পারবে না, প্যাসেঞ্জার তুলতে পারবে না। এই রাস্তাগুলোকে এই নির্দিষ্ট জায়গার পরে গাড়িগুলো যেতে পারে, থামতে পারবে। যানজটটা এই জায়গাটাই বেশি হয়, তার জন্যই এই ব্যবস্থা ওনারা নিচ্ছেন। এটা হলো আজকে আমরা সাংবাদিকদের আপনাদেরকে জানালাম এই জিনিসটা এবং এটা কালকে থেকেই এটা হবে। আজকে এই যে যানজটের আরও যে জিনিসটা হয়, যে নতুন যে রাস্তাগুলো করছে সেখানে যে সমস্যা হচ্ছে গাড়িগুলো যাওয়ার, তার জন্য আজকে থেকেই এটা ওয়ান ওয়ে করে দেওয়া হবে ওই রাস্তাটা
কাজের সুবিধার জন্য যে কয়দিন কাজ চলে সে কয়দিন ওয়ান ওয়েতে চলবে। এই জিনিসগুলো আজকে আলোচনা হয়েছে। কালকে আমাদের পৌর পরিষদের দ্বিতীয় সভা বসেছিল, সেখানে আমাদের যে কাজগুলো যেগুলো ইলেকশনের জন্য বদ্ধ ছিল সেগুলো শুরু করা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে যে যে কাজগুলো পেন্ডিং ছিল সে কাজগুলো চলছে। এই কাজগুলো কাজ একটা স্পেসিফিক টাইম আমরা দিয়েছি, এই সময়ের ভিতরে সমস্ত কাজগুলো শেষ করতে হবে। আর সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে রবীন্দ্র কানন এখানে আমরা একটা ফাউন্টেন নতুন ওপেনিং করবে। এটা সাউন্ড সিস্টেম তো না, এই সিস্টেমে এটা ওপেনিং হবে 1 তারিখ 1 জানুয়ারি। এটা সন্ধ্যায় ওপেনিং, বিকাল 5টায় ওপেনিং হবে। এখানে আপনাদের থাকার আমন্ত্রণ রইল। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার কল্যাণপুর সিপিআইএম এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদ চন্দ্রমোহন দেববর্মার নবম শহীদান দিবস। এদিন শহীদান দিবসকে কেন্দ্র করে বিকেলে মহারানীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এলাকার কমিউনিটি হল প্রাঙ্গণ মাঠে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করার দীপ্ত শপথ ঘোষিত হল শহীদ চন্দ্রমোহন দেববর্মার নবম শহীদদান দিবস থেকে। জানা গেছে 2007 সালে এনএলএফটি উগ্রবাদীদের গুলিতে নিজের বসতবাড়িতে রক্তে লাল হয়ে মৃত্যুবরণ করেছিলেন তিনি। তখন সময় তার বাড়িতে ছিল সিপিআইএম মহারানী অঞ্চল সম্পাদক এবং অবিভক্ত খোয়াই সিপিআইএম বিভাগীয় সদস্য ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্যও। এরপর থেকে 31শে ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শহীদ চন্দ্রমোহন দেববর্মার শহীদদান দিবস। এর সাথে বৃহস্পতিবার বিকেলে মহারানী অঞ্চল কমিটির উদ্যোগে মহারানীপুর কমিউনিটি হলে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। পতাকা উত্তোলনের শেষে শহীদ চন্দ্রমোহন দেববর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত জমাতিয়া, প্রণব চক্রবর্তী সহ অনেকেই। পরবর্তী সময় পাহাড়ি জনপদ থেকে সুসজ্জিত মিছিলের ঢেউ নামে মাঠে। শহীদ সমাবেশে অর্জুন দেববর্মাকে সভাপতি করে ভাষণ রাখেন বক্তারা। বলেন পাহাড়ি এলাকার আগে কি ছিল আর এখন কি হয়েছে। রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সহ মানুষের জীবনধারার প্রয়োজনীয় জিনিস পৌঁছে গেছে হাতের নাগালে। বলতে গিয়ে বক্তারা আরো বলেন আরেক শ্রেণীর লোক যারা আইপিএফটি সমর্থিত তারা রাজ্যভাগের স্লোগান তুলছে, তবে তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করবে এডিসি নির্বাচন। সেখানে আশা সঞ্চারিত হয়েছে, কমরেডদের মধ্যে ঐক্য বৃদ্ধি হয়েছে। কাজে চক্রান্ত করতে হবে, যেন তেন প্রকারের বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে। সেই জন্য এই চক্রান্ত হয়েছে। আপনারা দেখেছেন এক সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক রক্ত ঝরেছে, এই খোয়াই নদী দিয়ে অনেক রক্ত বয়ে গেছে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের এক সময় একটা ধারণা।
কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর পৌর পরিষদ এলাকার বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে পৌর পরিষদের চেয়ারপারসনের নিকট প্রদান করা হয় এক ডেপুটেশন। তাদের দাবিগুলির মধ্যে ছিল পৌর পরিষদ এলাকার জনবহুল এবং নন পার্কিং এলাকায় কোন রকম যানবাহন দাঁড়াতে না দেওয়া, লক্ষ্মীছড়া বাঁধের পাশে আধুনিক সুবিধাযুক্ত স্ট্যান্ড নির্মাণ করা সহ অন্যান্য। কৈলাসহর পৌর পরিষদ এলাকার বিভিন্ন দাবিগুলি নিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল কৈলাসহর পৌর পরিষদ এলাকার জনবহুল এবং নন পার্কিং এলাকায় কোনো প্রকার যানবাহন দাঁড়াতে না দেওয়া এবং প্রাইভেট যান রক্ষার জন্য পৌর পরিষদ কর্তৃক নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা, লক্ষ্মীছড়া বাঁধের পাশে আধুনিক সুবিধাযুক্ত স্ট্যান্ড নির্মাণ করা, আরকেআই সংলগ্ন অটো স্ট্যান্ডের সংস্কার, কৈলাসহর কুমারঘাট সড়কের কাজ দ্রুত শেষ করা, কৈলাসহর ট্রাফিক ব্যবস্থা জোরদার করা। কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্যের হাতে সংগঠনের 4 দফা দাবি সনদ তুলে দেয় অটো শ্রমিক নেতা তৈবর আলী। কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য ছাড়াও ডেপুটেশন গ্রহণের সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন মনীষ সাহা, কাউন্সিলর দেবাশিস সেন, ভাস্কর দাস সহ অন্যান্য। অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর বিভাগীয় কমিটি কৈলাসহর মহকুমা কমিটি 4 দফা দাবি নিয়ে আজ পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সাথে মিলিত হয়েছিলাম। 4 দফা দাবির মধ্যে রয়েছে যেমন কৈলাসহর পৌর এলাকায় জনবহুল জায়গায় কোনো অটো, মোটর গাড়ি থেকে শুরু করে কোনো ধরনের যান যাতে পার্কিং করতে না পারে তার বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। লক্ষ্মীছড়ার বাঁধের পাশে অটো স্ট্যান্ডের জন্য সকল সুবিধাযুক্ত স্ট্যান্ড নির্মাণ করতে হবে। আরকেআই মাঠের পাশে অটো স্ট্যান্ডের সংস্কার করতে হবে। কৈলাসহর কুমারঘাটের রাস্তা দ্রুত সংস্কার করতে হবে এবং কৈলাসহর ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নততর করতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আমরা কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানের সাথে মিলিত হয়েছিলাম। ওনারা আমাদের দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করেছেন এবং 1 মাসের মধ্যে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবার সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদুড় প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত
পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ ত্রিপুরা জেলার সচিন নোয়াতিয়া পাড়া থেকে রায়মোহন মাস্টার পাড়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলল এলাকাবাসী। রক্ষণাবেক্ষণের 5 বছর পূর্ণ হলেও রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারছেন না সাধারণ মানুষ। 2011 সালের 1 জানুয়ারি ভারত নির্মাণ প্রকল্পে সচিন্দ্র নোয়াতিয়া পাড়া হইতে রায়মোহন মাস্টার পাড়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা তৈরির হাত দেয় এনবিসিসি। 31 ডিসেম্বর 2015 রাস্তা রক্ষণাবেক্ষণের 5 বছর পূর্ণ হলেও রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারছে না মানুষজন। রাস্তার কাজও অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। শান্তির বাজার থেকে বগাফা যাওয়ার এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগাফা থেকেও প্রচুর মানুষ শান্তির বাজারে আসে পায়ে হেঁটে। সবার চোখের সামনে কিভাবে এই রাস্তা নিম্নমানের কাজ করিয়ে পার পেল ঠিকাদার এবং পূর্ত দপ্তর, এই অবস্থায় রাস্তা বুঝে নেবেন কিনা এখন এটাই দেখার। কতদিন যাবত রাস্তাটা অনেকদিন বলতে 2 বছর আগে থেকে রাস্তাটা কাজ একটু করতে হবে, কদিন করে কদিন আবার বন্ধ করে রাখে, চিন্তা করে তারা কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে তারা রাস্তা করছে না, ঠিক করে কোনো কাজে করছে না।
তো আপনারা কি মানে বাইক বা গাড়ি ঘোড়া চালাইতে অসুবিধা হয়? অসুবিধা, সাইকেল চালাইতে অসুবিধা হয়, বাইসাইকেল চালাইতে অসুবিধা। কতদিন আগে? ও তো 27 দিন আগে হারাই তুমি গেছো কই? এডি কোন একটা হইছিল কাটা হইছে নিতে এসে আগরতলা এক কন্ট্রাক্টর, তো তার লগে 5 বছরের সরকারি চুক্তি, 5 বছর পর্যন্ত রাস্তাটা একদম নিম্নমানের কাজ করাইছে আর কি। এরপরে এখন ফাইনাল বিল হওয়ার শুধু এই সিফটি বইয়া গরম সিফটি বইয়া গেছে, মানে আজকে তো কাজ শেষ, আজকে 31/12/2015 কাজ শেষ, তারা তো বিল পেয়ে যাবে, কিন্তু রাস্তা তো হইতো না। রাস্তার নামে এরই একটা বাজে কাজ করে গেছে তারা, প্রায় 4 কিলোমিটার, পুরো 4 কিলোমিটারে এমন হইব মনে হয় 4 কিলোমিটার, আমরা তো কত কিলোমিটার হইব এদিকে আরো বিরাট বিরাট গর্ত, এক এক গর্তের মধ্যে জল জমা হয়ে থাকে, এক একটা গর্তের মধ্যে জল জমা। এটা কোনো কাজ ছিল? এটা 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 হ্যাঁ এটা কি দিয়ে করবো ভালো করে, মানে এই যে মানে সাইড সাফাই করতো, তারপর সাফাই করে যাইব বলে তখন তারা গ্রামবাসী ব্যাগ দিচ্ছে এই রাস্তা এইভাবে এটাও হইছে নি, তোমরা এইভাবে সাফাই করে গেলে কি হবে, সুন্দর করে করে দাও, এটাই কইছে তারা। মানে কোনো করছে না তো? না আর করছে না, মনে করেন আপনার একজন আন্ডারে মেনে নিতে আরেকজনের কাছে এরকম ভাবে টাকাটা দিতে টাকাটা পৌঁছে না, এইভাবে কামনা নষ্ট হয়েছে। মানে তোমরা লেবারের কাছে টাকাটা পৌঁছায় না? অর্ধেক মানে 2000 টাকার মধ্যে 1000 টাকা 1000 টাকা ম্যানেজারের কাছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে নামছে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এদিন সাংবাদিক সম্মেলনে 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার 6 ঘন্টার গণ অবস্থানের কথাও ঘোষণা করে কংগ্রেস। কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে নামবে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। কৈলাসহর উন্নয়নে 21 দফার দাবি সনদও এদিন তিনি ঘোষণা দেন। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান আরো বলেন, 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার কৈলাসহর কংগ্রেস ভবনের সামনে 6 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে দল। তাদের এই দাবিগুলির পূরণে যদি সরকার উদ্যোগী না হয় তাহলে আগামী 18 জানুয়ারি কৈলাসহর বন্ধের হুমকি দেন। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য। কংগ্রেস দলের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল কুমারঘাট কৈলাসহর সড়কের অসমাপ্ত কাজ পক্ষকালের মধ্যে শেষ করা, ত্রিপুরা সরকারের অনুমোদিত বিভিন্ন চিটফান্ড কৈলাসহর মহকুমা থেকে যে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য দাবিগুলি পূরণে রাজ্য সরকার যদি অবিলম্বে উদ্যোগী না হয় তাহলে কংগ্রেস আগামী 18 জানুয়ারি কৈলাসহর বন্ধের হুমকি দেন। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান একথা জানান। আপনাদেরকে প্রথমে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে 21 দফা দাবি সনদ আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই আন্দোলনের এখন চূড়ান্ত পর্যায়ে আমরা আগামী 2 জানুয়ারি 2016 দুপুরে 1 ঘটিকা থেকে কৈলাসহর কংগ্রেস জেলা কংগ্রেস ভবনের সম্মুখে আমরা 6 ঘন্টার গণ অবস্থান পালন করতে যাচ্ছি। আমাদের এই কমিটির সভাপতি মাননীয় বিরোধী শ্রীরাম মহোদয় উপস্থিত থাকবেন। আমাদের এই জেলার বিশেষ করে চন্ডীপুর এবং কৈলাসহরের এই ব্লক এলাকার কংগ্রেসের নেতৃবৃন্দ, দায়িত্বশীল কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। আমরা যে দাবি সনদ নিয়ে এই গণ অবস্থান আমরা করতে যাচ্ছি, অতীতে আমরা এই দাবির সমর্থনে বিভিন্ন ডেপুটেশন, পথসভা, বাজার সভা, জনসভা মাধ্যমে রাজ্য সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে আমরা অনেক সময় স্মারকলিপি প্রদান করেছি। আমরা ক্ষোভের সঙ্গে আজকে এটা জানাতে যাচ্ছি যে কুমারঘাট কৈলাসহরের বিভিন্ন চিটফান্ড, যে চিটফান্ড কৈলাসহর মহকুমা থেকে যে কয়েক কোটি টাকা
আত্মসাৎ করে পালিয়ে গেছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৈলাসহর মহকুমায় একটা কারিগরি বিদ্যালয়, কারিগরি মহাবিদ্যালয় স্থাপন করার দাবি নিয়ে আমরা অতীতেও আন্দোলন করেছি। আমরা এবারও সেই কারিগরি মহাবিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি এবং কৈলাসহরের জনপ্রিয় দাবি সীমান্ত হাট, কৈলাসহরের রেল সংযোগ, কৈলাসহরের সার কারখানা, এই দাবিগুলা আমরা অন্তর্ভুক্ত করেছি এবং কৈলাসহরের বিমানবন্দরের জমিও অবিলম্বে রাজ্য সরকারকে অধিগ্রহণ করতে হবে। আগামী 18ই জানুয়ারি আমরা এই দাবির সমর্থনে কৈলাসহরের থানা এলাকা এবং ইরারি থানা এলাকা, এই দুইটি এলাকায় আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করতেছি। যদি রাজ্য সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের এই দাবির সমর্থনে যদি কোনো ইতিবাচক। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে রাখা স্পান পাইপ চুরির ঘটনার সাথে জড়িত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল মজুমদারকে বুধবার জামিনে মুক্তি দেয় আদালত। উল্লেখ্য, সরকারি কাজে ব্যবহার করার জন্য এই স্পান পাইপগুলি রাখা হয় বিদ্যালয় মাঠে। সেখান থেকে চুরি যাওয়া 2টি পাইপ সুনীল মজুমদারের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে পক্ষকাল আগে চুরি যাওয়া স্পান পাইপ চুরির ঘটনার সাথে জড়িত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল মজুমদারকে বুধবার জামিনে মুক্তি দেয় আদালত। উল্লেখ্য, যে সরকারি কাজে ব্যবহার করার জন্য বেশ কয়েকটি স্পান পাইপ রাখা হয় ভদ্রপল্লী বিদ্যালয়ের মাঠে, এর মধ্যে 2টি পাইপ চুরি হয়ে যায় পক্ষকাল আগেই। পঞ্চায়েত তরফ থেকে চুরির ঘটনা জানানো হয় কৈলাসহর থানাকে। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বুধবার কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল মজুমদারের বাড়িতে এই পাইপগুলি পাওয়া যায়। উদ্ধারকৃত 2টি পাইপ নিয়ে গ্রেপ্তার করে সুনীল মজুমদারকে। চুরির প্রমাণ লোপাটের অভিযোগ এসে ভারতীয় দণ্ডবিধির 379 নম্বর ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ। এদিন আদালতে সুনীল মজুমদারকে তোলা হলে আদালত তাকে জামিনে মুক্ত দেয়। তার বাড়ি থেকে 2টি পাইপ উদ্ধার হলেও এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেন। আমার পাড়ার মানুষ তো কেউ কইছে না আমি চুরি করছি। আচ্ছা, টোটাল আমরা পাড়াতে 16টা পাইপ দেওয়া হয়েছে জনগণের। আমার এখানে একটা, আমার সামনের থেকে আমার যেখানে পাইপটা আছে এখান থেকে 30 ফুট দূরে আরো আছে 2টা পাইপ। তারপরে আরো একজনের বাড়িতে আছে 5টা, স্কুল মাঠের সাথে কাজল দাসের বাড়িতে আছে 5টা, নতুন একটা বাসাতে আছে ওইটাতে আছে 5টা, বাবুল দাসের বাড়িতে একটা আছে 5 পাইপ পাম্পসাইড। টোটাল 16টা পাইপ আমরা পঞ্চায়েত দিয়েছে। পঞ্চায়েত? হ্যাঁ, এই ওখানে নতুন পঞ্চায়েত না, এর আগে পঞ্চায়েত। 16টা পাইপ দিচ্ছে আমরা টোটাল। কেউ 5টা, কেউ 2টা, আমার একটা দিচ্ছে এবং 1,500 টাকা নিচ্ছে। এটা ডজার উঠাইয়া দিচ্ছে, 1,500 টাকা এটা তারাই নিচ্ছে। হ্যাঁ, ওইখানে পঞ্চায়েতের লোক আরো লোক আইয়া তারাই নিচ্ছে। আপনার কি নাম? আমার নাম সুনীল মজুমদার। সুনীল মজুমদার। কোন জায়গায় বাড়ি? কত নম্বর ওয়ার্ড? 7। তো পুলিশ কি আপনার কাছে অ্যারেস্ট করছে? না, তো আমি নিজে যেতাম। আপনি চুরি করছেন না? আমি এত বড় 5 পাইপ আমি চুরি করা সম্ভব হয়েছে। আপনি কি করেন? হ্যাঁ, কি করেন? আমি অন্য বাগানে চাকরি করি। কোন বাগানে? আজকে 15 দিন আমি পঞ্চায়েত সদস্য, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত সদস্য। আমার নাম সুজিত শুক্লবৈদ্য। আমরা গত আনুমানিক 15 দিন আগে আমরা এখানে এই সামনেই স্কুলের সামনে কিছু স্পান্স পাই আসলো সরকারি, আমরা উন্নয়নমূলক কাজের লাগে এটা আসলো এখানে। 15 দিন আগে আমরা খবর পাই এখানের থেকে 2টা স্পান্স পাই মানে পাওয়া যেতেছে না। তারপরে 15 দিন আগে আমরা থানাতে এফআইআর করছি আমরা পঞ্চায়েত তরফ থেকে। এই আজকে গতকালকে পুলিশ তদন্ত করিয়া আমরা একটা স্পান্স পাইপ রাত্রেবেলা পাওয়া গেছে। এই সুনীল মজুমদার বাবা সন্তোষ মজুমদার ওনার বাড়িতে পাইছে। আর একটা স্পান্স পাইপ আমরা পাইছি না, কালকে রাত্রে বিশাল পুলিশ বাহিনী আইয়া এই সুনীল মজুমদারের বাড়িতে রেড করছে, রেড করিয়া এই স্পান্স পাইপটা করছে। ধরার পরে আমি এবং আমরা আনা যেত আমরা কাছে এটা সিজ করিয়া এটা আমার কাছে দিয়ে গেছে।
আমি এবং গামা যাদব আমরা দুজনের কাছে এটা স্পাম্পটা সিজ করছে, সিজ করিয়ে আমরা কাছে সমঝে দিয়ে গেছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 7 নম্বর ওয়ার্ড। যে পাম্প পাইপটা যে চুরি করছে সে কি করে? সে তো বাগানে জেনারেটর অপারেটর, প্রাইভেট ইয়েতে কোম্পানিতে জেনারেটর অপারেটর চাকরি করে। এদের বিরুদ্ধে কি পুলিশ কেস নিছে? হ্যাঁ, কেস নিছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চুরাইবাড়ি থানার উদ্যোগে 50 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে বৃহস্পতিবার আয়োজন করা হয় প্রয়াস ফুটবল ম্যাচ। এই ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 3-1 গোলে জয়লাভ করে নদিয়াপুর শনিছড়া। উল্লেখ্য 2014 সাল থেকে প্রতি বছর 31শে ডিসেম্বর আয়োজিত হয়ে আসছে প্রয়াস ফুটবল ম্যাচ। 2015 সালকে গুড বাই জানিয়ে চুরাইবাড়ি থানার উদ্যোগে 50 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে প্রয়াস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 2014 সাল থেকে প্রয়াস ফুটবল ম্যাচ প্রতি 31শে ডিসেম্বর আয়োজন করে আসছে চুরাইবাড়ি থানা। প্রতি বছরের ন্যায় এবছরও চুরাইবাড়ি থানার আধিকারিক জয়ন্ত কর্মকার 50 ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে প্রয়াস ফুটবল ম্যাচের আয়োজন করেন স্থানীয় বিদ্যালয়ের মাঠে। বিকেল 2টা থেকে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচটি শুরু হয়। খেলায় অংশগ্রহণ করে লক্ষ্মীনগর বনাম নদিয়াপুর শনিছড়া। উভয় দলের 50 ঊর্ধ্বের খেলোয়াড়দের প্রদর্শনীমূলক খেলা উপভোগ করার জন্য গোটা মাঠে পুরুষ এবং মহিলা দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অনেক দূর দূরান্ত থেকে দর্শকদের আগমন ঘটে এই প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচে। ম্যাচটি উপভোগ করার জন্য লোকে লোকারণ্য ছিল মাঠে। উভয় দলের খেলোয়াড়রা দুরন্ত খেলা প্রদর্শন করেছেন, তেমনি হাস্যকর ভঙ্গিমা দেখিয়ে দর্শকদের মনও জয় করেছেন। আকর্ষণীয় এই প্রদর্শনী ফুটবল ম্যাচ উপভোগ করতে এসেছেন নদিয়াপুর, শনিছড়া, চুরাইবাড়ির বিশিষ্ট সমাজসেবীগণ। তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার এসডিপিও রাজদীপ দেব, কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী, চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত কর্মকার সহ থানার সকল পুলিশ কর্মী। এদিনের এই খেলায় মুগরাই একাদশ নদিয়াপুর শনিছড়া 3-1 গোলে পরাস্ত করে গদা একাদশ লক্ষ্মীনগরকে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী দল মুগরাই একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এসডিপিও রাজদীপ দেব। রানার্স ট্রফি তুলে দেন চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত কর্মকার। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে মুগরাই একাদশের 2 গোলদাতা সিনহাকে পুরস্কৃত করা হয়। চুরাইবাড়ি থানার উদ্যোগে প্রয়াস ফুটবল প্রদর্শনীমূলক ম্যাচকে ঘিরে এলাকার জনগণের মধ্যে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। থেকে এটা চুরাইবাড়ি থানার উদ্যোগে এরকম এবং নদিয়াপুর, শনিছড়া এবং বিডিও কালাছড়ার উদ্যোগে সবাই হেল্প করে এই সিনিয়র সিটিজেনকে নিয়ে একটা ফুটবল ম্যাচ করি। ইয়ার এন্ডটাকে মার্ক করার জন্য প্রতি বছর 31 ডিসেম্বরই হয়। অন্য বছরের মতো এই বছরে হয়েছে। এটাতে দেখা যায় পুরো এলাকাবাসী আমাদের সহযোগিতা করে, এরকম সবাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে পার্টিসিপেট করে। এটা মানে একটা মেগা ফর্ম অফ প্রয়াস, যেটা ভেরি সাকসেসফুল দিল্লি এবার হয়েছে। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ইংরেজি বছরের প্রথম দিনেই ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনা কল্যাণপুরে। শুক্রবার প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর 106তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল খোয়াইতে।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয় 11 বর্ষ শারদ সম্মান অনুষ্ঠান। বৃহস্পতিবার কল্যাণপুর সিপিআইএম এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদ চন্দ্রমোহন দেববর্মার নবম শহীদান দিবস। কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে নামছে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। এক সাংবাদিক সম্মেলনে জানালেন সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট জব। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।